আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার অস্থিরতা, বিক্ষোভ আর অনিশ্চয়তার আগুনে এখন যেন এক ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে। তরুণ প্রজন্মের জেনজি আন্দোলন, সেনাবাহিনীর ভেতরে বিভক্তি আর জনগণের ক্ষোভ সব মিলিয়ে পালিয়ে যেতে হয়েছে দেশীয় প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে। অস্থিরতা আর অনিশ্চয়তার এক গভীর সংকটে আফ্রিকার মাদাগাস্কার। জেনজি আন্দোলনের চাপে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রয়টার্স বলছে, রোববার বিকেলেই হেলিকপ্টারে করে সান্ত মারি বিমানবন্দরে যান তিনি। সেখান থেকে ফরাসি সামরিক বিমানে দেশ ছাড়েন রাজোয়েলিনা। জেনজিদের দেশজুড়ে বিক্ষোভ, অচলাবস্থা আর সহিংসতায় 2 সপ্তাহ ধরেই উত্তপ্ত মাদাগাস্কার। কফিনে শেষ পেরেক ঠুকে দেয় সেনাবাহিনীর এলিট ইউনিট ক্যাপস্যাট। শনিবার জেনজিদের সমর্থন দিয়ে রাজোয়েলিনার বিরুদ্ধে অবস্থান নেয় তারা। জানায়, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ মানবে না তারা। এতেই আরও বেগবান হয় আন্দোলন। উত্তাল রূপ নেয় রাজধানী আন্টানানারিভো। যে কোনো মুহূর্তে প্রেসিডেন্টের ওপর হামলা হতে পারে, এই শঙ্কায় দেশ ছাড়েন রাজোয়েলিনা। তবে পালিয়ে গিয়েও পরিস্থিতি হাতে নেয়ার চেষ্টায় আফ্রিকার সবচেয়ে তরুণ এই রাষ্ট্রপ্রধান। পলাতক অবস্থা থেকেই টেলিভিশনে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। তবে সবকটি স্টেশন সেনাদের দখলে থাকায় শেষ পর্যন্ত ফেসবুক লাইভেই দেন বক্তব্য। জানান, সামরিক অভ্যুত্থান আর হত্যা চেষ্টার শঙ্কায় নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তিনি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যদিও তিনি কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট করেননি, তবে তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী ও ব্যবসায়ী মহলের প্রভাবশালী সদস্যরা এরই মধ্যে পালিয়ে আশ্রয় নিয়েছেন মরিশাসে। দেশটির বর্তমান অচলাবস্থা যেন এক পুরনো চক্রের পুনরাবৃত্তি। 2009 সালেও ব্যাপক বিক্ষোভে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন 34 বছর বয়সী রাজোয়েলিনা। ব্যবসায়ী থেকে রাজনীতিক আর রেডিও ডিজে থেকে প্রেসিডেন্ট, রাজোয়েলিনার উত্থান যেমন দ্রুত ছিল, তেমনি বিতর্কও তার পিছু ছাড়েনি। ক্রমে তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগ বাড়তে থাকে। অবশেষে সেপ্টেম্বরে পানি আর বিদ্যুৎ ঘাটতির প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। জীবনযাত্রার ব্যয়, বেকারত্ব, দুর্নীতি আর বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনগণ ফুঁসে ওঠে অল্প দিনেই। আন্দোলনের নেতৃত্বে আছে মূলত দেশটির তরুণরা। সোমবার সেনাপ্রধানের বৈঠকের পর জেনারেল ডেমোস্থেন পিকুলাস নতুন চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নেন। জানান, সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে দেশজুড়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।